আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে এসেছি শুধুমাত্র আমরা তো ডাল দিয়ে শুধু ডালের বড়াটাই খাই, আবার অনেক ধরনের পিঠাও বানাই। তো আজকে আমি ডাল আর চিনি দিয়ে শুধু দুটো মাত্র উপকরণ দিয়ে একটি পিঠা রেসিপি বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে ফুটিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছি যেন পাটা পুতালে পিষতে সহজ হয়। তো একদম মিহিতে হবে, আমি একদম মিহি করে পিষে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা হয়েছে, একদম কোনো দানা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডার চলে না, সেজন্য এটাকে পাটা পুতালে পিষে নিলে ভালো হয়, আটাটাও ভালো থাকে আটা ধরে। তো আমি এখানে বুটের ডাল বা চুলার ডাল যেটাই বলেন, আমি ডালটা শুধু আর দিয়ে এখানে চিনি দেব, এটা দিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর আমি এখানে ঘি দিয়েছি, এটা যেন নিচে না লেগে যায়। আর দিয়েছি কয়েকটা দারচিনি আর এলাচ, যেন ডালের গন্ধটা চলে যায় সেজন্য। তো আর এখানে আমি 2 কাপ পরিমাণের চিনি দিলাম, আর ডালটা ছিল মনে হয় আধা কেজির মতো। তো আধা কেজি চিনির মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু মিষ্টির জন্য হবে না, মিষ্টির চিনিতে এটা জমতে হবে। তো চিনি যদি কম দেন তাহলে কিন্তু পিঠাটা বানানো হবে না। তো এটাকে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে দেব, যতক্ষণ না চিনিটা টেনে আসে, মানে পানিটা টেনে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শুকনো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু শুকনো করে নিয়েছি। আর এখানে আমি স্টিলের একটি তালা নিয়েছি, এটার মধ্যে আমি ঘি মেখে নেব। তো ঘিটা শুকনো বলে আমি চুলাতে একটু দিন যেন পুরাটা গলে যায়, সেজন্য আপনারা কিন্তু চুলা দেবেন না, ঘিটাকে লাগিয়ে নেবেন। আর এখানে আমি এটাকে ডাইসে তুলে নেব। এটার মধ্যে আমি তেল দিয়েছি, ঘি মেখে নিয়েছি যেন লেগে না যায়। তো ঘি দেওয়ার পর এটাকে আমি কয়েকটা ডাইস ছিল সেটার মধ্যে আমি ডিজাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করছি, এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর আমি কয়েকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম তালার মধ্যে। নিচে কিন্তু আমি ঘি মেখে দিয়েছি। তো এভাবেও কাটা যায়, আর ডাইস না থাকলে আপনারা এভাবে করে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটার উপরে একটি করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি মধ্যখান দিয়ে কেটে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে তুলে তারপর আমি প্লেটে সাজিয়ে নেব। আর এখানে যেগুলো ডাইস দিয়ে বানিয়েছিলাম সেগুলো দেখুন, দেখতে কিন্তু অনেক, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে করে আপনারাও তো অসাধারণ একটু দুটো উপকরণ দিয়ে আমরা অসাধারণ পিঠাটা বানিয়ে নিয়েছি। তো আজ পর্যন্ত যাকে খাইয়েছি কেউ কোনো দিন ভালো লাগেনি বলেনি। তো আপনারা অবশ্যই যারা এভাবে করেন না, তো চেষ্টা করে দেখতে পারেন। এটা কিন্তু একদম স্মুথ থাকে, মানে মুখে দেওয়ার পরে মিলিয়ে যায়। এ ধরনের কিন্তু আমরা শুধু দুধের সন্দেশও বানাই, শুধু দুধ আর চিনি দিয়ে, আবার নারকেল দিয়েও বানানো যায়। শুধু নারকেল আর চিনি দিয়ে এভাবে কিন্তু সন্দেশ বানানো যায়। আর এই সন্দেশটা আমি বানিয়েছি শুধু ডাল দিয়ে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।